টাটকা টাটকা মাছ ভাপা করলেই মজা। বন্ধুরা একটা ডাক শোনাবো, কিন্তু ভালোভাবে শুনবে তোমরা, চুপচাপ থাকো আগে। পাও দিয়ে পেড়ি ছড়া তার ভিতরে বসে রয়েছে বাঘ। হেভি, পুরো জ্যান্ত মাছ। আরো কিরম হয়েছে চিংড়ি মাছ? দারুণ দারুণ, হেবি সুন্দর, হেভি হেভি। এরকম যদি না বাজে তো এই যে দাঁত নিয়ে কত বড় দাঁত নিয়ে মাছটাই দেখুন, অনেক বড় অনেক বড়। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর এটা কিন্তু আমাদের পর্ব দ্বিতীয়। প্রথম পর্বে আমরা দেখিয়েছি আমরা ঘাট থেকে এসেছি, আসার পরে প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে আমরা দুপুরবেলা মাছ খাওয়া হয়েছে, কাতলা মাছের মাথা দিয়ে ডাল ডাল খেয়ে জাল খাওয়ানো, তারপরে জাল পাতা, আবার সেই জাল দুটো তোলা ভোলা মাছের জাল, মাছটাও আমাদের দেখানো হয়েছে। মাছটাও দেখানো হয়েছে, অনেকটা মাছই পেয়েছি। হ্যাঁ। এবং কি আমরা খাওয়ার মাছের জন্য যে রেখেছি এই যে এই মাছটা পুরো আমরা রাত্রে খাবো, এতগুলো মাছ। তো বুঝতে পারছি চিংড়ি মাছ আছে, পার্শে মাছ আছে, ভোলা মাছ আছে, আমুদি মাছ আছে, এই কয় রকম, 1 2 3 4 রকম মাছ রাত্রে কিন্তু আমাদের খাওয়া হবে। আর এই আগের পর্বটি যারা যারা দেখুনি অবশ্যই গিয়ে দেখে এসো, ঠিক আছে? একদম। তাহলে চলো বন্ধুরা, আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এদিকে কিন্তু চিংড়ি মাছ, ভোলা মাছ, পার্শে মাছ এসব কাটা কিন্তু চলছে। কাটাকুটি শুরু। হ্যাঁ জোর তার বৃষ্টি নামার আগে কেটে কুটে মোটামুটি প্যান্ডেলের মধ্যে প্যান্ডেল করে ঢুকে যেতে হবে। হ্যাঁ, কেননা অনেকটা মাছ এই খাওয়ার জন্য রাখা হয়েছে। ধরা মাছ বুঝতে পারছো, এখন ওই ভোলা মাছ দেখো হা করছে, ভোলা মাছ এখনো হা করছে। এখনো ভোলা মাছ হা করছে, এখনো জ্যান্ত। মজা মেরে খাওয়া হবে, হ্যাঁ, কোনো কথা হবে না। এই ভোলাটাকে 5 পিস করবো, আর সঙ্গে এগুলো কি এগুলো কি সর্ষে বাটা করবা তো? সব ভাপা হবে, ভাপা। টাটকা টাটকা মাছ ভাপা করলেই মজা। তো মাছটা সব কেটে নাও, ঠিক আছে? হ্যাঁ, মাছটা কেটে নিতে। আবার দেখো আবার দেখো বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, তোমরা প্যান্ট পাল্টাও। ঠিক আছে। বন্ধুরা একটা ডাক শোনাবো, কিন্তু ভালোভাবে শুনবে তোমরা, চুপচাপ থাকো আগে। আর একটু টাইম। জঙ্গলের মোরগ অনেকক্ষণ দিয়ে ডাকছে। এই তো এই গাছে আছে, ওই গাছের উপরে উঠে বসে আছে ওখানে। আবার ডাকবে আরেকবার। ওই যে ওই গাছটায়, ওই যে বড় গাছটায়, ওদিকে যাওয়া যাবে না এখন। গাছের উপরে জঙ্গলে ওই যে মুরগি মোরগ ছাড়ে অনেকে ঠাকুরের নামে, সেই মুরগি। আমরা লোক কজন গো? 5 জন। হ্যাঁ, বন্ধুরা ভোলা মাছের পটকা, এই যে কত বড় পটকা। আর ওইদিকে মোরগ শুধু রেখেই যাচ্ছে, কুকুরুকু। ও ডাকবে এখন, ও ডাকতে থাকবে। এখন জোয়ার হচ্ছে না, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ও ডাকবে, এখন ডাকতে থাকবে। এই সকালেও ডাকে? সকালে? হ্যাঁ, এই তো যারা হচ্ছে গিয়ে জানে না টানে না, তারা তো এসে মনে হয় ধরে ওগুলো, তাই না? না না, কেউ ধরবে না। ধরবে না। পারলে তো ধরবা। আর এমনি যারা জঙ্গলে কাজ করে, এরকম নদীতে কাজ করে, তারা তো কোনোদিনও ধরবে না। আর বাইরের লোক এসে কোনোদিনও ধরতেও পারবে না। বিরাট চালা। থেকে বাড়াবাড়ি। পাখির থেকে বাড়াবাড়ি। তো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, আর বাবা এখন আমাদের যেরকম বাড়ি আমাদের সন্ধ্যা দিতে হয়, হ্যাঁ ওরকম নৌকোটেও সন্ধ্যা দিতে হয়। হ্যাঁ, মা গঙ্গার নামে মা গো মাছ পোনা দিও। আর ওয়েদারের অবস্থাটা খুবই খারাপ, চারিদিকে পুরো একদম বিচ্ছিরি একটা ওয়েদারের অবস্থা। পুরো একদম সারা আকাশ জুড়ে পুরো মেঘ একদম ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু মুড়ি মাখানো হবে, তাই তো? কি কি দিয়ে মাখাবা? চানাচুর, পেঁয়াজ, লঙ্কা। তাহলে আমাদের দিয়ে দাও, আমি মাখিয়ে দিই। হ্যাঁ, তুই এগুলো কুচে। দাও, আমি করে থুই, তারপরে খাওয়ার সময় আবার দেখাবো। মুড়ি কি তাহলে মাখাচ্ছিস? হ্যাঁ, এই তো প্রায় হয়ে গেছে। এখন শুধু তেল আর লবণটা একটু দেওয়া লাগবে, দিয়ে দাও। একটু ঘুরিয়ে দাও, নাহলে সব একটা হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে যা খাটাখাটি। হ্যাঁ, প্রচুর হজম খাটা। হয়ে গেছে কখন? এখন দেখুন মোটামুটি আর তুমি কি করছো? আমি চালটা ধুয়ে রেডি করি। হ্যাঁ একবারে ভাত বসিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আগে চাটা করে নি। আমাদের এই মাছটা কিন্তু এই আমুদি মাছ, সব ছেলে পেলে বললো এখন ভাজা খাবো, তাই এখন একটু ভেজে দেবো। হ্যাঁ, আর মুড়ি মাখাও কিন্তু হয়ে গেছে আগে সন্ধ্যাবেলা। চাটা করি, তারপরে এই মাছটা ভাজবো, ঠিক আছে? হ্যাঁ। হলুদ লবণটা মাখায় রাখি। কেমন?
হেভি হেভি। দাদুর দে দাদুর দে। মাকু আমি নাও। এই জলটা ওই গামলাটা দাও, জল ওই গামলা ঢেলে দিই। বাদাম কই? কি জল? খুঁজে পাওয়া যাচ্ছে না বাদাম। উনুন ধরাই দেবো তাহলে? না এখনো জল দেইনি আমার। দাও জল দাও। একবারে ধরে গেছে পুরো। আমাদের কিন্তু মাছ টাছ পুরো কাটা সব কমপ্লিট। এর মধ্যে আছে এই যে ভোলা মাছ, পার্শে মাছ, আর এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ। আর এই আমুদি মাছগুলো এখন ভাজা হবে, সব চায়ের সাথে খাবে আর কি। একটু বেসন আনতে বলছিলাম তোমারে। দেখ মনে থাকে না কিছু না। বেসন আনলে মাছটা বাঁধতো না, ঠিকই আছে। আর এই যে ভোলা মাছের সাইজ, ভোলা মাছ দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাই। এই যে ভালোই তো এত সাইজ। মাছ খেয়ে পারবো না, ওর জন্য একটা ভোলা মাছই কাটলাম। ছেলে ফেলে বললো একটা ভোলা মাছই কাটো, আর তার সাথে পার্শে মাছগুলো থাক। ঠিক আছে, রাত্রেবেলা ভালো করে হয়ে যাবে সবার, ভালো হবে। ভালো মানে আজকে কিন্তু সবাই মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে, দাদু, সরলদা। আর তোমরা একটু খেয়ে বলো কিরকম। এখানে কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছে, আর চা খুঁজে পাচ্ছে না। চা কই? এই যে চা। হ্যাঁ ওই যে চা, চা দিয়ে দাও। এত সকাল থেকে এত খাটাখাটনি করার পরে যদি চা খুঁজে না পাওয়া যায় হ্যাঁ। তাহলে কেমন লাগে। চিংড়ি মাছের সাইজগুলো শুধু দেখুন, কত বড় বড় চিংড়ি। এদিকে কিন্তু চাও হয়ে গেছে, চা সবাইকে দিয়ে দিচ্ছে। এই নাও চা, দাদুকে দিয়ে দে। না দাদু, তুই মুড়ি গামলাটা দাও। এনে ও চা পারবে, দেখে শুনে কাজ করো। খেয়ে বল কেমন। দাদু চাটা কেমন হয়েছে? কোনো খাইনি। খাওনি? প্রচুর গরম, তার হাতে একটু পড়লো এই জায়গায়। এদিকে কিন্তু আমুদি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, হ্যাঁ সাদা তেল দিয়ে ভাজি। তো কড়াই কিন্তু গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেবো। টাটকা টাটকা আমুদি ভাজা দিয়ে আমুদি মুড়ি ভাজা। খাওয়া হবে হ্যাঁ, জমিয়ে। নদীতে হচ্ছে এটাই মজা। অনেক বয়স্করা নদীতে আসলে শুধু কেন জানো, এই নদীর টাটকা টাটকা মাছ খাওয়ার জন্য। যারা নদী একবার করা হয়ে গেছে এখন আসতে পারছে না, কিন্তু তারাও আসতে চায় এটা জ্যান্ত মাছ খাওয়ার জন্য। জ্যান্ত মাছ খাওয়ার জন্য। কারণ পায় না তো। এরকম মাছ ধরে সঙ্গে সঙ্গে কাটো, ভাজো, খাও, একটা মজাই আলাদা, সে মাছের টেস্টও আলাদা। আমাদের চা খাওয়া কিন্তু প্রায় শেষ, এখনো কিন্তু মাছ কিন্তু ভাজা চলছে। হয়নি, এখনো চলছে। প্রথম খোলা মনে প্রায় হয়ে গেছে। হ্যাঁ প্রায় হয়েছে, পুরো কড়া ভাজা তুলছে, পুরো কড়া ভাজা। চা খালি বলে ঝাড়া মারছে কাপড়টা, তাই না? চা না খেলে হয় না, চার নেশা হচ্ছে আমার বিরাট। সকালে একবার, সবারই। বিকালে একবার চা খাওয়াই লাগবে। কেমন? জ্যান্ত জ্যান্ত আমুদি মাছ, ওর তো কোনো বিকল্প নেই, এমনি ভালো লাগে। এখন এই ভাজা করা হচ্ছে। আমুদি মাছটা সবারই পছন্দ। হ্যাঁ, ওই ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে, সেই স্বাদ। ওই ছোট দাদা তো খেয়ে বলো কিরকম হয়েছে। দারুণ দারুণ। নাও আরেকটা নাও। হেভি, পুরো জ্যান্ত মাছ, আরো দারুণ খেতে। দাদু বলো। হেভি হেভি। তোমরাও নাও। কি গো নাও? এটা খেলাম, দাও। ভালোই তো, মাছ ভাজা তো ভালোই লাগে। বাস, তো মা কিন্তু এখন আদা কুচিয়ে নিচ্ছে। হ্যাঁ মশলাপাতি করে নিচ্ছে একটু। হ্যাঁ, বাইরে আবার ওইদিকে বৃষ্টি নেমেছে। হ্যাঁ, আজকে তো ভাপার উপরে রেসিপি বেশি। হ্যাঁ, এবার কিন্তু চিংড়ি মাছটা আগে করে নেবো। চিংড়ি মাছের জন্য কিন্তু এই যে জিরে ফোড়নে দিয়ে দিলাম। গরম একটু বাইলে মাছ, তো এক্ষুনি ভাজা করলাম, তা বালে মাছ গরম হবে না? তুমি বসে বসে মাছ ভাজা খাচ্ছি, আর কি করবো। এখন তো সারাদিন খাটাখাটি করছো, এখন বসে বসে খাও। এবার চলে যাচ্ছে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা।
বাইরে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে এখনো। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। আর উপর দিয়ে পুরো একদম এমন প্যান্ডেল করে দিয়েছি এতক্ষণে দেখা যাচ্ছে রোদের মাঝে মাঝে বাইরে বেরোয় কি প্যান্ডেল করে দিয়েছি একদম বড় তাবু দিয়ে একদম পুরো আগামাথা প্যান্ডেল করে দিয়েছিল ওকে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যেখানে ছিলাম ওর মধ্যে বৃষ্টি ঢুকছে না, তার কারণ দেখুন, পুরো প্যান্ডেল করা চারিদিকে। আমাদের সিগন্যাল লাইট এই যে জ্বলছে উপরে, আর এই যে তো একটা তাবু রয়েছে, আর ভিতরে আরও একটাই কালো তাবু, পুরো চারিদিক দিয়ে পুরো ঢাকা, যাতে বৃষ্টির জল না ঢোকে। জল কোথাও দিয়ে ঢুকতে পারবে না। হ্যাঁ, যেহেতু কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে কষানো হবে। দাও একটা হরিবল দিই ওর মধ্যে, বাগদা শুরু দিতে আবার। ও বন্ধুরা দেখো, শুধু জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ ডাল দিয়ে ধরে কি করছি আমরা সব, বুঝতে পারছো? সেই মজা। আমি হচ্ছে হেল্পার রান্নি, হ্যাঁ, আমি হচ্ছে মেন। আমি হচ্ছে হেল্পার। তুমি তো টাইগারে এতদিন মানে জাল টাল বেয়েছো, মাছ টাছ ধরেছো, তা আমরা তো ওদিকে যেতে পারবো না। তা তোমার একটা লাইফে সত্যি ঘটনা বলো দেখি, যা তোমার সামনে হয়েছে। হ্যাঁ বলো দেখি। বালি মাছ খালি নেই, যে বালি মাছ ধরার জন্য এই বালি মাছ ধরা একটা গল্প। গল্প বলতে সত্যি ঘটনা। আমরা গেছি যে এখন দুপুরে কি খাওয়া হবে, হ্যাঁ, 4-5 জন নামেছি। আমি কি বেলে মাছ ধরতে? বেলে মাছ ধরতে গর্তের ধরতে, ওই গর্তের পাশে যে পাড়া দিলি বেলে মাছ ধরে যাবে। বড় বড়? হ্যাঁ, বড় বড় মাছ। এখন আমরা তো ওই বেলে মাছই ধরতেছি, আর ওই বাঘ আছে পজিশন নিচ্ছে তোমাদের ওপরে? আমাদের উপরে পজিশন নিচ্ছে। সেই ছোট জোড়াখালে সেই মানে পাও দিয়ে তেড়ি ছড়ায় তার ভিতরে বসে রয়েছে বাঘ। বাঘ। আমাদের তো গুণিন আছে, যত আমরা ওই দিকে যাই ওর দিকে যাই ও তত সরে যায়। হয়তো না, ওই গুণিন আছে, সরে যায়। গুণিনের জন্য? গুণিনের জন্য সরে আগে যায়। নদী খালে যদি যেত তাহলে গুনিন সাথে যেত একটা করে। এখন আমাকে একজন ওই আগে যেয়ে ওই দেখিতে যে ওই অবস্থা, তখন সবাই ডাকছে এদিকে আস। দেখি সে বাঘে পাড়ায় একদম মাটি একদম সমান করে ফেলছে। এত পারানো পারি? এত পাড়াইছে, দলিছে, নিজে গায়ে কাদা মাখিছে, যে হঠাৎ না দেখতে পারে বাঘে। কতটা চালাক তাহলে, হ্যাঁ, গায়ে কাদা মাইকে বসে রয়েছে, ধরবে বলে। হ্যাঁ, বুঝতে পারবে না তখন। ওই দেখে আমরা আমাদের মাছ হয়ে গেছে, চলো আমরা চলে যাই, ও এই জায়গা আছে, আমরা ওইখান থেকে নৌকো চলে আসি। তো বিরাট ভয়ঙ্কর গল্প। হ্যাঁ, বাবা, এইখান থেকে পাড়ি দিয়ে এই ওপার আমরা যেখানে আছি, ওই যে দেখলাম না দেখাচ্ছিলাম না সরাসরি রাজপুরের ওপারে, যে ওই যে ওই টাইগারের পার, হ্যাঁ ওই জায়গাটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওই ওই জায়গাটা দেখাচ্ছিলাম না? হ্যাঁ, তুমি তো আঙুল দিয়ে আমাকে দেখাচ্ছিলে ওই যে ওইখানটা। আমাদের কিন্তু চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল অল্প। বাবা, এবার কিন্তু সর্ষে তারপরে জিরে এই আদাটা একসাথে ছিল, ওটাও দিয়ে দেবো একবার। হ্যাঁ, দিয়ে দাও। এই বেশি তো সময় লাগলো না। না, একটু বেশি সময় লাগে না তো, আর একটুখানি ঝোল টানবে, নামিয়ে দেবো। অল্প সময়ের মধ্যে খাবার তৈরি। একটু লবণটা চেক করতে হবে গো। করো তুমি, তুমি করো, তুমি করো, তুমি হেল্পার। তুমি না না, তুমি রান্না হেল্পার। লবণ চেক করা লাগবে আবার। তুমি কেমন? সব ঠিক আছে? হালকা একটুখানি লাগবে মনে হচ্ছে, বুঝলে? তুমি এমনি একটু লবণ বেশি খাও। দেবো অল্প একটু দেবো, দাও। এইটুকু, এই যে অতটা না, এইটুকু দাও। একটু নেই। এবার কিন্তু এই মাছগুলো এই মশলা দিয়ে, মশলা মানে এতে আছে জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, সর্ষে আছে, আদা আছে, সব একসাথে এবার এই মশলা দিয়ে আর মাছ দিয়ে মাখাবো। কিন্তু পুরো এটা হবে ভাপা।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে যাবে হলুদ, এবার যাবে হচ্ছে সরষের তেল। ব্যাস এটুকু। আর শাড়িটারি পরা কিন্তু আর সব ভিজে একদম একাকার হয়ে গেছে। আর পড়তে পারিনি, এটাই তাই কি কাদা গায়ে শুকায় গেছে। এত বৃষ্টি, শাড়ি নিয়ে এসছে, শাড়িটারি সব ভিজে গেছে। চিংড়ি মাছ কিন্তু রেডি, এবার নামাবো। একদম মাখা মাখা। হ্যাঁ গামাখা গামাখা। হ্যাঁ, এবার কিন্তু মাছের জন্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পার্শে মাছ ভাপা। কিন্তু জিরে পুড়ে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। আজকে প্লাস্টিক তো এখানে কিন্তু মাছের জলও দিয়ে দিয়েছে, এবার আস্তে আস্তে এটা ভাপা হবে। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম। তো আমার তরকারি কিন্তু রেডি, এবার একটুখানি কাঁচা তেল দেবো উপর থেকে, দিয়ে নামিয়ে দেবো। তো আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে, এবার ভাতটা হবে, তাই তো? হ্যাঁ, সবার লাস্টে ভাত। হ্যাঁ, মাছটা যাতে না ভাঙে তার জন্য একটু সরিয়ে নিচ্ছে, তাই তো? এবার বেশি নাড়া দেওয়া যাবে না, কাঁচা মাছ তো। ও হেভি সেন্ট বেরিয়েছে। সর্ষে বাটা। হ্যাঁ, তাই এক পিস মাছ ভেঙে গেল। আমাদের কিন্তু ভাত কমপ্লিট, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। ধরলেই হয়ে যাবে। আমি এই জায়গাটা বন্ধ করে দিই আগে। তো বন্ধুরা, আমাদের কিন্তু রান্না বান্না সব কমপ্লিট। এবার যাবো আমরা জাল চেক দিতে। এখন একবার চেক দেবো আর সকালে একবার চেক দেবো। আমরা এখন যাবো চেক। না হলে মাছটা সব পচে যাবে তো। না হলে এই এখন যা মাছ বেঁধেছে সব না হলে পচে যাবে। চলো। যা দু একটা যা বাজে। চলো। তো সরলা কিন্তু এখন গ্রাফি টানছে জালের ধারে যাবো বলে। তো আমাদের গ্রাফি কিন্তু উঠে গেছে, আমাদের এখন গ্রাফি কিন্তু উঠে গেছে। তো জালের দিকে যাই দিয়ে কী মাছ পড়ে। তো আমাদের জাল চেক দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। জাল কিন্তু আমরা নৌকায় তুলবো না, সোজা সোজা এরকমভাবে চেক দিয়েই চলে যাবো। তো জালে কিন্তু এখনো পর্যন্ত মাছ দেখা যায়নি, দেখা যাচ্ছে এখন তো জাল আছে কিছুটা। কি মাছ পড়ে? ওই যে আমাদি মাছ। ইলিশ জালে একটা কি মাছ বাঁধলো দেখ, আমুদি মাছ ইলিশ জালে। আমাদের জাল চেক দেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে, মাছ কিন্তু আমরা পাইনি, সবে একটা এই কি মাছ যেন, এটা ওই সেই আমুদি মাছ। আমাদি মাছ আর জেলিফিশ এত বড়- বাজছে। এত বড় বড় ফাঁস এই জালে, একটা আমুদি মাছ, চিন্তা করতে পারো। হ্যাঁ, মাছ কিন্তু বাঁধলো না, কিছু তো একটা অন্তত দেওয়ার দরকার ছিল। কিছুই বাঁধলো না। নৌকোটা বাইরে টান দাও। চলো দেখি আরেকটা জালের ধরে যাই। আমাদের দ্বিতীয় জালের কাছে কিন্তু আমরা চলে এসেছি। ওই যে বল ভাসছে উপরে, দেখা যাক এটা ভোলার জালেতে কি মাছ বাঁধে। তো আমাদের গ্রাফে কিন্তু উঠে গেছে, এবার জালটা তোলা হবে। তো আমাদের জাল কিন্তু তোলা শুরু হয়ে গেছে। প্রথমে একটা আমাদি মাছ, প্রথমে বৌনি। তোলো, ময়লা তো প্রচুর জালে। দুটো জাল চেক দেওয়ার পরে একটা জালের লাস্টে এসে একটা কোটে ভোলা বাঁধলো। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। আরো একটা ভোলা মাছ কিন্তু আমরা পেয়েছি। একটা নয় দুটো। হ্যাঁ, দুটো। এই যে আমাদের জোড়া ভোলা, কোটে ভোলা। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে থালা দেওয়া চোখে চলছে। শুরু হয়নি, খাওয়া দাওয়া শুরু হবে। জাল চেক দিতে গেছিলাম বন্ধুরা, ছেলেবেলারা বলে বাবা চলো জাল চেক দিয়ে আসি। খাটানো তাবুটে খুলে টুলে সব দিতে জাল চেক দিতে। আবার বর্ষায় বর্ষায় তো চেক দুটো দিতে জাল পারিনি, চেক- দুটো জাল চেক দিয়ে চলে এসছি। হ্যাঁ, সারাদিন বর্ষায় ভিজে, আর এখন আর বর্ষায় ভেজা যাবে না।
এখন খাই দিয়ে ঘুমাবো, তারপরে সকালবেলা যা দেখো তাও তো খানিকটা ভিজে চলে আসলাম আমরা। হ্যাঁ, এই যে ভোলা মাছ। সবাই এক পিস করে দিয়ে দাও। হ্যাঁ তো সজল নাও, এটা সজলের তো নাও খাও। সকালে একটু বেশি মাছ দিও। দেবো দেবো সবাই, আমি আগে একটু একটু করে দিয়ে নি, তারপরে সবাইকে দেবো। বল কিরকম হয়েছে পার্শে মাছ? ভালো, খুব সুন্দর। দাদু একটু লবণটা একটু কম হয়েছে, যদি লবণ দিত আরো টেস্টফুল হতো। লবণটা দিয়ে নে। হ্যাঁ হ্যাঁ। তুমি বলো। খুব ভালো শস্য বাটা। ভোলা মাছ সজল একটু মাছ দেবো। না না, তুলছি জ্যান্ত ভোলা, এখন থালায়। হ্যাঁ বাবা থালা দাও। তো বন্ধুরা, জ্যান্ত জ্যান্ত মাছ ধরলাম, তারপরে যে সর্ষে বাটা খেয়ে তো দেখি এবার কিরকম। কেমন টেস্ট? সুপার সুপার। আর গোল পাশে আমার সেই স্বাদ, এদের ভাগ হবে না। বুঝান ও কেমন লাগছে তরকারি বল? মাছের তরকারি তো পুরো হেভি হয়েছে, আর মাছে যেই হাত দিচ্ছি সেই মাছ পুরো খুলে যাচ্ছে, এত নরম। না সজাল তো কোনো কথাই করছে না, খাইয়েই যাচ্ছে। কি গো সজালটা একটু চাপাই দিছে তো মাছ টাছ, আর নিচ্ছে না। তাই মাছ খেয়ে কি হলো সজাল, তোর কি মাছ নিচ্ছিস না কেন? আর ভালো লাগছে না মাছ খেয়ে খেয়ে। হ্যাঁ ঠিক আছে, পেট পেট ভরে খাও, ঠিক আছে। কিরকম হয়েছে চিংড়ি মাছ? দারুণ দারুণ, হেভি সুন্দর। হেভি হেভি। খাইলে বুঝতে পারবি, একটু ঝাল হয়েছে তো সুন্দর। ঠিক আছে, দেখি খেয়ে দেখি কিরকম। হ্যাঁ আমাদের এখনো মাছ খাওয়া চলছে। এই যে মাছ দিয়েছে এই খেতে খেতে আজকে আর 3 মাস পর্যন্ত কখন যাবে জানি না। এখনো থালায় মাছ ভর্তি। হ্যাঁ সবে অর্ধেক শেষ করেছি। সব ছেলেবেলা মাছ খাবে মাছ খাবে, এখন খাও 2-4 পিসের বেশি আর খাচ্ছে না। সজাল ও বলো চিংড়ি মাছ কিরম খাচ্ছ? ফাটাফাটি একদম, বৃষ্টির মধ্যে ঝাল ঝাল, হেভি মজা। উজান বল কেমন হয়েছে বাবু? প্রথমবার যখন এটা দিল মুখে ধরে শুধু এরকম করলাম, এটা বাগদা চিংড়ি? ওর মধ্যে যেই রসটা যা সুন্দর লাগলো, এই স্বাদের কোনো ভাগ নেই, খুব সুন্দর। 3টে বাগদা হয়েছিল, দাদু নাতনিদের দিয়ে দিছি 3 জনের 3। দাদু নাতি। নাতিদের যাই হোক। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে আগে, তারপর আবার আসি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর এদিকে দেখো সব পড়েই গেছে। সবাই শুয়ে পড়েছে, তাবু শুয়ে টানিয়ে পড়েছে। দিয়েছি একদম। আর এই যে আমাদের বিছনা, হ্যাঁ এইটুকু জায়গার মধ্যে শুতে হবে, সব এরকম ভাবে আরে আরে হ্যাঁ, করে এই যে শুয়ে আমাদের পড়বো। অল্প জায়গার মধ্যে, কেন বাইরে বৃষ্টি হচ্ছে। আর ওদিকে তো জাল পাতা, জাল তো চেক দিতে পারলাম না, হ্যাঁ। জাল চেক দেবো সকালে। এখন তাহলে আমরা ঘুমিয়ে পড়ি। Good তাহলে night দেখা হচ্ছে সবাইকে। সকালে। আবার দেখা হচ্ছে সকালবেলা। চলো তাহলে আজকে রাতের জন্য টাটা। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে কিন্তু উঠে গেছি, মোটামুটি 10 মিনিট মতন হয়েছে। ঝাঁপাঝাপ করে উঠে গেছি, কেননা জোয়ারের স্রোত উঠে গেছে, তাই তো। হ্যাঁ আর জাল টানতে যাবো এখন, বিশেষ করে ইলিশ জাল, একটা দুপাশে ফুটো মারা যে জালটা আছে ওই জালটা তুলতেই হবে, আর নাহলে বন্যার সময় তোলা যাবে না, ফুটো ডুবে যাবে। রাত্রে ঘুম হয়েছে কেমন সেটা বলো? ভালো। ভালো ঘুম হয়েছে। তাবু দিয়ে পুরো একদম আটকে দিয়ে পুরো নৌকো সিল করে দিয়েছে। তাহলে কি জাল তুলতে যাওয়া যাবে হ্যাঁ নাকি? এখন জাল তুলতে যাই, আর দেখা যাক কি বেঁধেছে কি না বেঁধেছে, গেলেই চা বোঝা ফা যাবে। পরে খাবো, আগে চাটা জালটা আমরা তুলে পরে যাবো। খাবো। কি চলো চলো। বাইরের পরিবেশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর সকালবেলা। খুব সুন্দর লাগছে বাইরে। তো আমাদের গ্রাফে কিন্তু টানা চলছে, আর উজান কি এক্সট্রা দিচ্ছে বাবু? আর এদিকে উজান মেশিনের ধারে চলে গেছে। আর বাইরের ওয়েদারটা পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার, একদম ভীষণ মেঘ করেছে সব চারিদিকে। তাড়াতাড়ি করে আমাদের এখন জালের ধারে যেতে হবে। বাবা হ্যাঁ তাহলে জাল টানা যায় নাকি? হ্যাঁ, জাল টানতে হবে, জ্বর। চলো চলো চলো, দাও স্টার্ট দাও। আমাদের লগির ধারে কিন্তু চলে এসেছি, জালের এই লগি, এটা ইলিশ জাল, এটা এখন তোলা হবে। বিরাট শক্ত করে ফুটেছে, ওর জন্য তোলা ছিল না, খুব কষ্ট করে তুললো। মাছ কই, জালে তো শুধু ময়লা। কি কাঁকড়া? গুইয়া কাঁকড়া এসব জালে বাজছে।
জালে মাছ দেখা যাচ্ছে না। এই একটা আমদি মাছ বাঁধলো এত বড় ফাঁসের জালে, ইলিশ জালে আমদি মাছ। বর্ষার সময় কোথায় ইলিশ বাঁধবে লাইন দিয়ে তা না। আমদি মাছ শুধু ময়লা, শুধু ময়লা, আর কিছু না, শুধু ময়লা বাজছে। আরো একটা আমদি মাছ বাঁধলো ওই যে নিচে, দুটো দুটো আমদি। একটা তো চমক দেখাক। হ্যাঁ, কারণ এত বড় বড় ফাঁসের জাল, অন্য অন্য মাছ তো বাঁধতে পারে। আর একটা ফ্যাসা মাছ পেলাম, ওই যে ওই যে একটা বোট আসছে। বড় মাছ কই সলদা? কি স্পিডে গেল তাই দেখুন। আর জালে আমাদের এত ময়লা বাজছে বলার মতন না, মাছ নেই শুধু ময়লা। একটা ট্যাপা মাছ বেঁধেছে বলছে, কত বড়? এই যে বড় ট্যাপা, বের করো ওটা। এই যে এইখানে নিয়ে আয়, এই ট্রের মধ্যে দাও। এর মুখ দেখুন, দেখা যাচ্ছে না, এখনো বেশি বড় হয়নি, ছোট আছে। থাক, ফেলে দাও এটা। ও মা, এই মাছ নিয়ে কি করবো? এটা ছেড়ে দাও, এই যে ছেড়ে দাও। ঠিক আছে। এখন আকাশের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। এদিকটা পুরো কালো হয়ে গেছে। এই দিকটা পুরো কালো হয়ে গেছে, বৃষ্টি আসবে। আর এই দিকটা একটু পরিষ্কার আছে। আমাদের জাল তোলা কিন্তু সবে একটা শেষের পথে, মানে শেষ প্রায়। আমরা মাছ কিন্তু পাইনি, আমাদের জাল কিন্তু তোলা হয়ে গেছে। আমরা যাবো আবার ভোলার জালের দিকে। বাঁশপাতা মাছ কই দেখি, তোল। ওই যে তো বন্ধুরা কি বলবো, জাল পেতে রেখেছি সারা রাত। রাত্রে একবার যদিও একবার চেক দিয়েছিলাম, রাত্রে বাঁধেনি, মনে করলাম সকালে কিছু দাঁত নিয়ে মাছ টাছ বাঁধে কিনা, কোনো মাছ নেই ইলিশ জালে। এবার যাচ্ছে ভোলার জালের কাছে, ওই যে সামনে দেখা যাচ্ছে শোল, ওই যে সামনে ওই জালটা খুলবো এখন, ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, হ্যাঁ। তাই না? তো চলো জালের ধারে যাই আগে। তো আমরা কিন্তু দ্বিতীয় জালের কাছে চলে এসেছি, তাই তো? হ্যাঁ, এবার কিন্তু আমাদের এই কাছে টানা হচ্ছে। জাল টানা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আর কি মাছ পরে দেখা যাক। আগের জালে তো বাঁধলো না কিছু, একদম তাই। এই কটা মাছ পড়েছে শুধু ইলিশ জালে। অভাবজনক। তো আমাদের এই জালেও প্রথম বউনি আমদি। কোটে ভোলা কই? এই যে বেশি বড় সাইজ না, ছোট। ওই দিকে বড় গাছ ছাড়িয়ে দিয়ে চলে আসছে, জালে না বাঁধে। জালে বাঁধবে না, ও জালে বাঁধবে না। আর সামনেও একটা আমদি মাছ দেখা যাচ্ছে, এই যে উপরে। এই যে ভোলা, প্রথম ভোলা মাছ সকালের। রাত্রে ভালো মাছ ধরছিল। হ্যাঁ, আর আমাদের বৃষ্টি পড়াও কিন্তু শুরু হয়ে গেছে। সামনে কিন্তু জোড়া ভোলা। ট্রিপল ভোলা, বাচ্চা শুদ্ধ। হ্যাঁ, ওর একটা বাচ্চাও আছে, এই যে। ভোলা মাছ কিন্তু এখনো জ্যান্ত, পুরো জ্যান্ত এখনো। আমদি মাছ একটু বড় বড় ভোলা মাছ বাঁধলে তো ভালো লাগে, এটা সাইজ। আমাদের এই জালটা কোন একটা শিকড়ে বেঁধে গেছে, এর জন্য এই লগি তুলে জালটা খুলে দেওয়া হবে, এবার টানা হবে। যদি ছাড়াই যায় তাহলে তো ভালো। উঠে গেছে লগি। আরও একটা জালের কাছে কিন্তু আমরা চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এটাও কিন্তু ভোলার জাল আমাদের। জাল তোলা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আর মাছ দেখতে পাচ্ছিস নাকি? এখনো দেখা যাচ্ছে না।
ডাল দেখো জালে, এত বড় ডাল, সব জালে বাঁধলে হয়। আর ওই ঝড় বৃষ্টির সময় না পুরো দমে সব ডালপালা যেখানে যা আছে জালটা কতটা ছিঁড়ে গেছে সেটাও বলো। হ্যাঁ, কত জাল কেটে ছিঁড়ে বাদ গেছে দিয়ে না, আসে। মানে আমরা কেটে দিয়ে এসছি। জাল বেঁধে গেছিল, তুলতে পারছি না। ভিডিও করা হয়নি ওটা। কি মাছ ওটা? এটা বাঁশপাতা। বাঁশপাতা। এত কষ্ট করে বৃষ্টির মধ্যে আসলাম, এখন যদি মাছ না বাজে তাহলে কিরকম লাগে বলতো? এত ডাল বাঁধলে মাছ বাঁধে, দেখ না ডালের অবস্থা। সেই সকাল দিয়ে ভিজে যাচ্ছি, কালকে সকাল থেকে, আর এখনো ভিজে আছি। বগো শোনা বগো, তোল তাই ওই এই শোনা বগো করতে। এই যে শোনা বাবা, সেইসে যা কামড় খাবো না? রাখ রাখ রাখ। দাঁতে জানলা পেঁচাইছে, বাইরে রাখ। এই পাশে এই পাশে রাখ। দাঁতে পেঁচাইছে। কোথায় ভোলার বাচ্চা, আমাদের বাচ্চা এইসব বাজছে। আর একটা বড় মাছ সোনাবগো বাঁধলো। সামনে ভোলা, ভোলা কই, চলো। তুই ওখানে যা। ছোট। আর এই যে একটা ভোলা, ভোলা তো কিছু খেয়ে গেছে। এই যে মাছ, বাঁশপাতা মাছ, বাঁশপাতা। চলো, ছাড়াতে পারবি তো? ঠান্ডার কাছে দে। বলা বলা। ভোলা, বড় ভোলা। অনেকক্ষণ পরে একটা সাইজের ভোলা বাঁধলো। নরম গহন হলে বাদ দে। সব আমাদি মাছ, সব আমাদি মাছ। বলা বলা। এই যে ভোলা, জ্যান্ত ভোলা। সামনে ওইটা কি বলে, দাঁতনে মাছ না কি মাছ? সামনে দাঁতনে মাছ আছে। আমাদের জালও প্রায় শেষ আর নেই। এই যে দাঁতনে মাছ, দেখ কই, বাচ্চা দেখো। দাঁতনে বাচ্চা। বাচ্চা দাঁতনে ভোলা। আরো একটা ভোলা কিন্তু উঠে গেল। আর একটা তোল। কই, এই যে এরম উঠলেই তো হবে। বাবা এটা চাপ আছে না, পেঁয়াজ আছে। এই যে পাইল বের করে না দিলে বা ছাড়াতে পারবে না বলা। এটা জ্যান্ত। এটা পুরো জ্যান্ত, এখনো জ্যান্ত, এখনো এ ভোলা জ্যান্ত। জানিস? এই দেখো, এই হচ্ছে পোমা ভোলা মাছ, এখনো লাফাচ্ছে। বলা বলা, এদিক জালের দিক ধর। এই জালে ভোলা মাছ। ওই দেখ। এই যে কাঁকড়া দেখো, বড় কাঁকড়া, বড় কাঁকড়া, ঠ্যাং ভাঙবো না এটার। ভোলা মাছ খেতে আইছে। তো অনেক বড় কাঁকড়া। এ ও নরম হবে কাঁকড়াটা, তাই না বা? না না, শক্ত কিছু তো। ভোলা মাছটা খেয়ে না, সেই ট্রেনের মধ্যেই দাও। মাছ কেটে দেবে তো, তাহলে ঠেং ভেঙে দিতে। দাও। বেশ বড় কাঁকড়া আছে এটা। ভোলা ভোলা, তোলো তোলো। দে এদিকে দে। ভোলা আসো, শুধু ভোলা আসো, এক এক করে ওঠো, লাইন দিয়ে ওঠো। মার ডিউটি পড়েছে মাছ ছাড়ানো। আর কি করবো, ওয়েদার খারাপ, অত টাইম নেই হাতে। হ্যাঁ, আমাদের জালের খুঁটো কিন্তু উঠে গেছে। এবার আমরা যাবো ইলিশ জালে লাস্ট। ইলিশ জালে ভরসা নেই, একটাই যেরকম ধোকা খাইলাম। তা আমাদের আগের বার তো ভোলা জালে কিছু পাইনি, এই জালটাতে তো পেলাম। তো এবার দেখা যাক। কালকে কালকে পাইছিলাম আমরা ওই হ্যাঁ জালের মাছ। হ্যাঁ, আগের ভিডিও তো ওই জালের মাছ পাইছি। হ্যাঁ ধর। চলো দেখি ওর ইলিশ জালের দিকে যাওয়া যাক। আমাদের লাস্ট ইলিশ জালের ধারে কিন্তু আমরা চলে এসেছি। এই যে তোলো তোলো, এই লাস্ট জালে কি মাছ পড়ে দেখা যাক। ধর, ধরছিস? তো কি বড় মাছ, এই যে দাঁত নে, দাঁত নে, দাঁত নে। বড় দাঁত নে, বড় দাঁত নে। যাই হোক, একটা তো মান সম্মান। ওই 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 ওই। ওই যে সামনে ট্যাংরা। তো প্রথমেই কিন্তু জাল তুলেই আমরা পেয়ে গেছি একটা দাঁত নে আর একটা ট্যাংরা মাছ। ট্যাংরার একটা দাঁত নেই, এই যে এরকম যদি না বাজে তো এই যে দাঁত নে, কত বড় দাঁত নে মাছটাই দেখুন, অনেক বড় অনেক বড়। তো এরকম এরকম শুধু বেঁধে যাও, এরকম বাঁধলেই হবে, তাই না? হ্যাঁ, এরকম বাজা কাজ না। এদিকে, এদিকে, আমার কাছে দে, আমার কাছে দে। আরো একটা দাঁত নে মাছের বাচ্চা কিন্তু আমরা পেলাম। লাফাচ্ছি, দাঁড়াও, একদম হ্যাঁ, এই যে। কি পরিমাণে ময়লা তাই দেখুন, পুরো সারা নদীতে এরকম ময়লা, শুধু গাছের ফল। তো পরিমাণে ময়লা বেঁধেছে বন্ধুরা, যে 3-4 জনে মিলে ময়লা ছাড়াচ্ছে। আর এদিকে ময়লার অবস্থাটা শুধু একটু দেখুন। আরো দুই একজন আসলে ভালো হয়। দেখো অবস্থা শুধু ময়লার, জালে পুরো ময়লা ময়লা হয়ে গেছে, পুরো পুরো জাল জুড়ে ময়লা। জাল কত দূর আছে আর বা?
আর কতটা আছে? বুঝতে পারতেছি না। এই দেখো বন্ধুরা, হেতাল বাগান দেখা হয়েছে। আর সূর্য ওই যে উকি মারছে। বেরোবো কি বেরোবো না? দেখো লঙ্কা কত হ্যাঁ, এই লাগবে তো লঙ্কা। লঙ্কা। এই যে কি ওটা? তোমাদের জাল শেষ, এদিকে অবশেষে উঠলো। 4 জন মিলে তোলা লাগেছে। হ্যাঁ, এক জায়গায় ওপাশে গিয়ে ধরি, বুঝান দাঁড়টা টান দে বাবু। ওই ওপাশে গিয়ে এক জায়গায় ধরি, ধরে একটু চা খেয়ে নিয়ে আগে দাও, দাঁড়ে টান দাও। কি দিলা ওটা? আদা। কি চা করছো? হ্যাঁ। আর আমরা নৌকাটা একটু সামনে গিয়ে ধরবো। হ্যাঁ, উজান দাঁড় টানছে, সামনের দিকে ধরি, ধরে একটু চা খেয়ে নি আগে। সকালবেলা একটু চা না বানালে, চা না খেয়ে নিলে কোনো মজা আসছে না। এই সাইডটা ধরবো না ওই সাইডে ধরবো? বা এখানে ধরবো? চলো তাহলে এই পাশের দিকে, এর সামনের এই জায়গাটায় ধরি, ধরে একটু চা খেয়ে নি। গ্যাস অন করেছে যেখানে, চা বসিয়ে দিল। চা করা কত দূর? সবে বসালো, সবে। হ্যাঁ, চা খেয়ে নি, চা খেয়ে তারপরে বেরোবো এই জায়গা দিয়ে, একদম বাড়ির দিকে রওনা দেবো। আমাদের বাড়ির দিকে আমরা রওনা দেবো। তারপরে মাছ ফাছ ওখানে বসে তোলার তুলি যা দেখানো দেখিয়ে দেবো কি। হ্যাঁ। আর এখন কটা মাছ হয়েছে সে কটা একটু দেখিয়ে দে। এই তো কোন কটা মাছ? এখন মাছ হয়েছে 3টে এই জালে। একটা হলো এই যে কালো ট্যাংরা, এই যে দাঁতনে মাছ, আর একটা ছোট দাঁতনে ছিল এই যে মাছকে বরফ দিয়ে দিলাম। আর বেশি আমরা মাছ পাইনি, আর ছোট ছোট ওই মাছ পেয়েছিলাম। আমরা বড় মাছের মধ্যে পেয়েছি এই যে দাঁতনে মাছ, সোনাবগো, আর এই যে গাগরা ট্যাংরা, আর একটা ভোলা আছে। আর কিন্তু আমরা বেশি বড় মাছ কিছু পাইনি। আমাদের ইলিশ জালেও কিন্তু বেশি মাছ হয়নি, তাই না? আমাদের মাছ হয়েছে ভোলার জালে। ভোলা জলে যা হয়েছে, হ্যাঁ। ওখানে বরফে রেখে দেবো মাছ, হ্যাঁ, বাড়িতে গিয়ে তারপরে মাছ করবো। ঠিক আছে। তো আমাদের চা কিন্তু হয়ে গেছে, আর টোস্টটা দেখো কীভাবে প্যাকেজিং করা। প্যাকেটিং করে হ্যাঁ, চা করে সঙ্গে দিয়ে দেবো। গরম চা আপনার তো জল দেখি কেন বাবা হাতে না পড়ে। দেখো জামা গাও হাত মুছতেছে। কি ডুবি না তুই? না, যার জন্য কালকে কাদা জামা পরেছিলাম। টোস্ট দিয়ে দে দূরে। কেন সজালের দূরে দে, ভালো জল ছিঁচে উঠে এরপরে পরে জল ছিঁচিস। ও একেবারে জল ছিঁচছে। এনে রাখ, আমি পরে নিচ্ছি। ধরো। সাইডে এরপর রাখ। আনো। এদিকে সবাই কিন্তু টোস্ট খাচ্ছে। এই যে বাবা, এই যে মা, আর ওখানে দাদু। আর সরলা এখন বলছে খাবে না, জল টল সব ছেঁচে একবারে খাবে। চাটা কেমন হয়েছে? আমি তখনও খাইনি। চা সকালবেলা না হলে হয় না। সহেলদা তুই একসাথে খাবি। হ্যাঁ। তো বন্ধুরা আমাদের কিন্তু চাটা সকালে খাওয়া কমপ্লিট, আর জালও তো তুললাম দেখলে সবাই। এবার বাড়ির দিকে যাই, তারপরে ওখানে গিয়ে দেখাবো কি কি মাছ পেলাম। চলো তাহলে সজাল, এবার স্টার্ট দিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি। এই যে আমাদের ঘাট। এখন মাছ টাছ তুলে দেখাবো আমরা কি কি মাছ পেয়েছি। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ঘাটে, ঘুমোতে এসেছি। আমার সারা রাস্তায় ডিম গাতি আইছি, সারা রাস্তায় ঘুমোতে এসেছি। তাহলে এবার মাছগুলো তোলা লাগে নাকি? হ্যাঁ। তো কি কি মাছ পেয়েছি অবশ্যই দেখাবো। তাহলে চলো এবার মাছগুলো তুলি আগে। মাছগুলো তুলি চলো। হ্যাঁ, তো আমরা গতদিন মানে আগের দিনে যা মাছ পেয়েছি আর আজকেও যা মাছ পেয়েছি সেই মাছগুলো সব তুলে ফেলবো। চল চল মাছ তুই প্যাকেট শুধু তুলে দে। প্যাকেট শুধু ধরে তুলে দাও না। প্যাকেট শুদ্ধ উঠবে না, প্যাকেট দিয়ে পড়ে গেছে। প্যাকেট দিয়ে পড়ে গেছে।
এই যে সেই সকালে যে দাঁতনে মাছটা পেলাম, এই যে সেই দেখো। মাছটা কেন দেখি কতটা হবে, 400 গ্রাম 500 গ্রাম মতন হবে মনে হয়, তাই না? 500 গ্রাম মতন হবে দাঁতনে মাছটা। আর এই ট্যাংরা মাছটা এই ট্যাংরা বাঁধার কথা ছিল গো। বাঁধলো না তো, ওই ওয়েদারের যা প্রবলেম। আর এই যে হচ্ছে সোনাভোগো, জালে বেঁধেছে, ভাবা যায়? জালে বড়শিতে বাঁধতে সোনাভোগো। চাই। আর এই হচ্ছে ভোলা। সকালবেলা বাজছে এই মাছগুলো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এগুলোই সকালে। এই দেখ, এই যে এই ভোলা মাছ। আর এই হচ্ছে ওই দাঁতনের বাচ্চা, এই যে ছোট ছোট ভোলাটা না বাঁধে টুকটাক করে মাছ বাঁধতো, কিন্তু একটা আগে যদি আমরা আর যেতে পারতাম, একেবারে ওয়েদারটাও তো খুব ওয়েদার খারাপ, আবার আরো একদিন আগে যেতে পারতাম যদি। এক দুদিন জলের টান হয়ে গেছে, নৌকো নামাতে পারিনি অনেক সমস্যার জন্য। নৌকোটা এখানে ছিল, এখানে নামাতে পারিনি নৌকো, জল ওঠেনি বলে। তো সব মাছগুলো তুলি, তারপর আবার দেখো। হুম। তো বন্ধুরা, এই কিন্তু আমাদের সেই রাতের মাছ, আর এই হচ্ছে সকালের মাছ। সব রাত্রে সকালে, তাই তো? হ্যাঁ, ভাগ ভাগ করে এই যে সব মাছ। এই হচ্ছে আমাদের টোটাল মাছ। মাছ যা ভেবেছিলাম তা হয়নি, যতটুকু না। ভেবেছিলাম যে আরো কিছু মাছ হবে, কিন্তু হয়নি। কারণ হচ্ছে কি, ওয়েদারটারও একটা সমস্যা, আর গুণের স্রোত হয়ে গেছে। এই যাস না কোথাও, কোনো দ্বারা। সকালবেলা এই মাছ পাটা পেয়েছি, এই চিংড়ি মাছগুলো কালকেই পেয়েছিলাম। কত ভিডিওতে, যারা যারা দেখুন অবশ্যই দেখে আসবে। চিংড়ি মাছ রাত্রে খাওয়া দাওয়া করেছি সব কিছু, তাই না? হ্যাঁ, ভোলা মাছ খাওয়া হয়েছে, পার্শে মাছ খাওয়া হয়েছে, এসব গত ভিডিওতে আছে, মানে আগের পার্ট অনেক। তো বন্ধুরা কী বলবো, পরিশ্রম তো করছি, এখন ভগবানের উপরে ভরসা করে আমাদের চলতে হয়। যা মাছ দেয় তাই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে সন্তুষ্ট হয়, থাকতে হয়। তাই তো? হ্যাঁ, আছিও। হ্যাঁ। তো চলো বন্ধুরা, আমাদের এই মাছ ধরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন। একদম। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা। টাটা।